গুড আফটারনুন এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে লাঞ্চ করতে করতে একটু লেটই হলো। তো এখন ঘড়ির কাটায় ঠিক বাজে 3:30। তো আজকের ওয়েদারটা খুব একটা ভালো নেই, না রোদ্দুর। আর এই ওয়েদারটা বাচ্চাদের জন্য খুবই খারাপ, না ঠান্ডা না গরম। তো সবাই সাবধানে থেকো, আর যাদের ছোটো বেবি আছে তাদেরকেও সাবধানে রেখো। তো আজকের ওয়েদারটা ভালো না থাকলেও আজকের দিনটা কিন্তু খুব স্পেশাল আর খুব ভালো বাঙালিদের কাছে প্লাস সবার কাছে, কারণ আজকে পৌষ সংক্রান্তি, যাকে আমরা বলি পৌষ পার্বণ। 12 মাসে 13 পার্বণ, 13 পার্বণের মধ্যে এই পার্বণটা হচ্ছে সবথেকে মাস্ট। তো সবার বাড়িতেই নানা রকমের উৎসব হচ্ছে, পিঠে পায়েস পাটিসাপটা নানা রকমের। আমাদের বাড়ির কাছে আজকে একটা মেলা হচ্ছে, তো সেখানে যাওয়ার একটু ইচ্ছে আছে, বাট কতটা যেতে পারবো যাই না, কারণ বাবুর ঘুম থেকে উঠতে উঠতে অলমোস্ট 5:30 ইয়া 6:30 হয়ে যায়। তো তারপরে যাওয়াটা একটু চাপের হয়ে যাবে, তো দেখা যাক আমরা যেতে পারি কি পারি। এখন সন্ধে 6টা বেজে গেছে, আমার বাবু উঠে পড়েছে, বাট আমাদের প্ল্যানটা একটু সাডেনলি চেঞ্জ হয়েছে। আজকে যেরকম আমাদের প্ল্যান ছিল, আমি আগে বলেছিলাম যে মেলায় যাওয়ার কথা ছিল, বাট আনফর্চুনেটলি হয়ে ওঠেনি। তার কারণ আছে, ওর বাবাও বলেছিল ওই মেলাতে যাবে, বাট সাডেনলি ওর ডিউটি পড়ে যায়, তো ও যেতে পারবে না। তো আমাদেরও আর যাওয়া হয়ে উঠলো না। তো দেখা যাক আমরা কাল পরশু করে যেতে পারি কি পারি না। তো চলো দেখিনি এখন আমার বাবু কি করছে। এই কি করছো তুমি? কি করছো? কি হচ্ছে ওটা? আসছে না, ডগটা আসছে না। প্রেস করো, ওটা প্রেস করো। হচ্ছে না, হচ্ছে না ওটা। চলো আমি একটু তোমায় হেল্প করি। দাও, এখানে এখানে আমলটা দাও। কি করেছো তুমি? এটাকে আটকে দিয়েছো কেন এখানে? তো যেরকমটা তোমরা দেখলে, ও এখন খেলা নিয়ে খুবই ব্যস্ত। তো চলো তোমাদেরকে নতুন কিছু আমি দেখাই। তো আমি ব্লিঙ্কিট থেকে কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম, যেটা তোমাদেরকে দেখাবো বলে, ইন্টারেস্টিং কিছু। তো প্যাকেটটা আমি অলরেডি আনবক্সিং করে ফেলেছি। দেখো, সেটা আমার বাবু এখন আমার হাত থেকে নিয়ে নিচ্ছে। তো অনেকেই তোমরা রুমের মধ্যে রুম স্প্রে ইউজ করো, বা নানা রকমের এখনকার অনেক কিছু ডিফিউজার বেরিয়ে গেছে, অয়েল ডিফিউজার থেকে শুরু করে নানা রকম কর্পূরদানি, মঙ্গলমের, তো অনেকেই অনেক কিছু ইউজ করো রুমের, যাতে ফ্রেগনেন্সটা খুব ভালো থাকে। তো এবার আমরা দেখে নেব যে কত রকমের জিনিস হয় তার মধ্যে কিছু কিছু জিনিস আমি যেগুলো নিয়েছি সেগুলোই আমি আজকে তোমাদের সাথে দেখাবো। ওকে, তার মধ্যে হচ্ছে অ্যাম্বিপিওর এয়ার, যেটা তোমরা অনেকেই ইউজ করে থাকো। এটা 289 নিয়েছে ব্লিঙ্কিটে। তো তোমরা এটা ইউজ করতে পারো। এটা কোনো গ্যাস নেই, এটা খুবই ভালো প্রোডাক্ট। এটা ফ্রেগনেন্সটা খুব ভালো। ওকে, তো এটা নিলে তোমরা খুব হেল্পফুল, মানে এটাতে তোমরা ঠকে যাবে না, আশা করছি খুব ভালো। সেকেন্ডলি তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ রোজের একটা পৌরপুরি, যেটা আমি ব্লিঙ্কিট থেকে নিলাম। অলরেডি হাফ আমি সাজিয়েও ফেলেছি। এরকম একটা যে কোনো পাত্রে তোমরা এটাকে সাজিয়ে এর মধ্যে 2-3 ফোঁটা এসেনশিয়াল অয়েল দিয়ে এটাকে ইউজ করতে পারো। খুব সুন্দর, এটা 1 মাস বা তার থেকেও বেশি, আরও এক্সট্রা 10-12 দিন তোমাদের চলে যাবে। তো এটা খুব হেল্পফুল। তো এটা তোমরা রিইউজও করতে পারো, যখন এটা থেকে কোনো তোমরা ফ্রেগনেন্স পাবে না, তখন এর মধ্যে আবার তোমরা এসেনশিয়াল অয়েল দিয়ে এটাকে এইভাবে রাখতে পারো, তারপরে তোমরা রেজাল্টটা দেখতে পারবে। আমি যেরকম রেখেছি ল্যাভেন্ডার অয়েল আর লেমন গ্রাস অয়েল, এটা হচ্ছে আমি অর্ধেকটা সাজিয়েছি আর অর্ধেকটা রয়েছে আমার হাতে। এটা লাস্ট অ্যান্ড ফাইনাল অরা প্রিমিয়াম ডেকর এর ডিফিউজার, অয়েল ডিফিউজার, যেটা এটা তোমরা অনেকেই ইউজ করো বাড়িতে, যেটা স্টিকের মাধ্যমে ইউজ করতে হয়। তো এটাও খুব ভালো, বাট এটার একটাই প্রবলেম যে এটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এটার মধ্যে স্টিক 10টা স্টিক থাকে, তো 10টা স্টিক যদি আমরা একবার ইউজ করি, এটা মোটামুটি 1 উইকের মধ্যে হাফ হয়ে যাবে। তো এটা যদিও আমি এখন নিলাম না, এটা আমার বাড়িতেই রাখা ছিল, জাস্ট এটা তোমাদেরকে দেখাবার জন্য আমি বের করলাম। অরা ডেকরের অয়েল ডিফিউজার, এগুলো হচ্ছে আমার মোটামুটি কালেকশন। তো আমার সব থেকে বেস্ট যেটা লাগে অরা ডেকরের, যেটা বললাম, বাট ওটা তো বেশি দিন স্টে করে না, খুব বুঝে শুনে ইউজ করতে হয়। তার থেকে বেটার হচ্ছে, মানে সব থেকে বেটার হচ্ছে ইউজ করার জন্য এয়ারের পাউচগুলো, যেগুলো হ্যাঙ্গিং করা থাকে, তো ওইগুলো ইউজ করলে সব থেকে বেস্ট। আর খারাপও যায় না, খুব ভালো সুন্দর স্মেল, চলেও যায় 30 ডেজের মতন, তো সব থেকে ওটাই বেস্ট। চটপট ব্লগগুলো এডিট করে ফেলি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। টাটা।